আচ্ছা, আগের ভিডিওতে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বলি যে ভারত বিবেকমের প্রথম দৃশ্যের 46 পেজটা পুরোটা পড়িয়েছিলাম এবং তার পরবর্তী পেজটা 47 পেজটা এই ভিডিওতে দেব। তো এই ভিডিওটা তার আগে বলি, ইউটিউব ফেসবুক অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ফলো করবেন, সাপোর্ট দেবেন চ্যানেলগুলোকে। যেটাকে বলি যে আমি সরাসরি এবার টেক্সটে চলে আসছি। যে লাস্ট আমি পড়িয়েছিলাম তস্মৈ চেত মমৎ কণ্ঠতে, এই অবধি আমি পড়িয়েছিলাম ফার্স্ট 46 পেজের এবং নেক্সট যেটা সেটা হচ্ছে বলি 47 পেজ বলছে সুরেন্দ্রনাথও বলছে কি না দেব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবকে উল্লেখ করে তাকে সম্বোধন করে দেব বলে বলেছেন এবং বলছে বিদ্যতে মম গৃহ সকাশে নরেন্দ্রনাথ নামধেয় দত্তবংশোদ্ভব যুবক সাম্প্রতম স বিদ্যার্জনরত ব্রাহ্ম মন্দিরাদিকঞ্চ গচ্ছতি তরুণে বয়সী বর্তমানোপি অসৌ সত্যমেব সঙ্গীত নিপুণ। আচ্ছা, আমি এইটুকু আগে বলি যে সুরেন্দ্রনাথ কি বলছেন না, সুরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে বলছেন যে দেব মানে হে দেব, আচ্ছা, বা হে গুরুদেব, এভাবে বলছে যে বিদ্যাতে মানে থাকে, বিদ্ধাতু মানে থাকা অর্থে বিদ্যতে মম গৃহ সকাশে আমার গৃহের কাছাকাছি, মম গৃহ সকাশে মানে আমার গৃহের কাছাকাছি থাকে, কে থাকে না নরেন্দ্রনাথ নামধেয়, নরেন্দ্রনাথ নামে পরিচিত, নরেন্দ্রনাথ নামধেয় মানে নরেন্দ্রনাথ নামে পরিচিত দত্ত বংশোদ্ভব যুবক মানে দত্ত বংশ থেকে উদ্ভূত, অর্থাৎ দত্ত বংশের একজন যে নক্ষত্রের মতো একজন জ্বলজ্বল করছে এরকম একজন নামধেয় নরেন্দ্রনাথ নামে একজন যুবক আমার বাড়ির কাছাকাছি থাকে। সাম্প্রতং স বিদ্যার্জনরত, সাম্প্রতিকালে মানে বর্তমানকালে সে বিদ্যার্জনরত, অর্থাৎ সে কি করে না বিদ্যার্জন, অর্থাৎ সে বিদ্যার্জনে বা পড়াশোনা করছে, এই রকম বিদ্যা অর্জন করছে এমন। ব্রাহ্ম মন্দিরাদিকঞ্চ গচ্ছতি এবং ব্রাহ্মণ মন্দিরের কাছেও সে যায়। তরুণে বয়সী বর্তমান অপি অসৌ সত্যমেব সঙ্গীত নিপুণ, অর্থাৎ কি বলছে না, বলছে তরুণে বয়সী মানে খুব অল্প বয়সে, একদম তরুণ সে, তরুণে বয়সী বর্তমানেও অসৌ সত্যমেব সত্যমযুক্ত এবং সত্যমেব সত্যিকারের সঙ্গীত নিপুণ, এবং সে এই এত অল্প বয়সেও কি বলছে সে ভীষণভাবে সঙ্গীতে নিপুণ, অর্থাৎ সে খুব ভালো গান গায়, মানে গানের সঙ্গীতে সে দক্ষ খুবই ভাবে। তারপরে বলছে রামকৃষ্ণদেব বলছেন হর্ষান্বিত মানে খুব আনন্দিত হয়ে সে বলছে, রামকৃষ্ণদেব বলছেন কি নাম নরেন্দ্র ইতি, বলছেন কি নাম নরেন্দ্র। আচ্ছা, সত্যং সর্বনরশ্রেষ্ঠ এবাসাবীতি, এটাকে ভাঙলে হবে এব অসৌ এব ইতি, অর্থাৎ হচ্ছে এব অসৌ বীতি। কথং মজ্জং প্রতিভাতি,
অর্থাৎ বলছে সত্যং সর্বনরশ্রেষ্ঠ, ইনি সেই সর্বোত্তম নরশ্রেষ্ঠ। কেন আমার কাছে এরকম মনে হচ্ছে, বা আমার কাছে প্রতিভাত কেন হচ্ছে, আমার এরকম কেন মনে হচ্ছে, ইনি সর্বশ্রেষ্ঠ নর মানুষ, যত মানুষ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার একে কেন মনে হচ্ছে। আচ্ছা, তারপর বলছে অথবা অকারণং বা স্নিগ্ধতস্মিন মম মন, অর্থাৎ অথবা অকারণং বলছে অকারণে কেনই বা আমাকে স্নিগ্ধতি অস্মিন, স্নিগ্ধতি মানে অস্মিন মম মন, আমার মন থেকে, আমার মনের মধ্যে থেকে তার প্রতি কেন এরকম ভাবে স্নিগ্ধতি মানে স্নেহ হচ্ছে, বা আমি কেন মন থেকে এভাবে অকারণেই স্নেহ করছি বা স্নেহ যাচ্ছে, আমার মন অকারণে কেন স্নেহ করছে একে, এইভাবেই বলছে সেটা, আমার মন অকারণে কেন স্নেহ করছে তাকে, সেটাও অহ ওহে অপূর্বং বস্তুং খলু মন যদ অনাগত কারণং সূচয়তি, বলছে ওহে অপূর্ব কোনো বস্তুর কারণেই হয়তো মন যে অনাগত কোনো কারণ সূচনা করে, এটাই তার মনে হচ্ছে এখন। জননী ভবতারিণী উদ্দেশ্য, মানে ভবতারিণী উদ্দেশ্য এখানে আছে, এটা ভাঙলে হবে ভবতারিণী উদ্দেশ্য। বদ্ধাঞ্জলি ভূতা, অর্থাৎ বদ্ধ অঞ্জলিভূত হয়ে, মানে তাকে ভবতারিণী মায়ের কাছে বদ্ধ অঞ্জলি, করজোরে অঞ্জলি দেবার মতন একদম বদ্ধ একটা আলিঙ্গন, অর্থাৎ বদ্ধ একটা অঞ্জলি মানে পবিত্র ভাব নিয়ে জননী ভবতারিণীর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলছেন না, জননী অপ্যেশ নরেন্দ্র বরণীয়তম মম মানসপুত্র স্যাৎ, অপ্যেশ মানে অপ্যেশটাকে ভাঙলে হবে অপি যুক্ত এসো, অপ্যেশ নরেন্দ্র বরণীয়তম, নরেন্দ্রই বরণীয় মম মানসপুত্র স্যাৎ, আমার মানসপুত্র হবে, মানসপুত্র এই বরণীয়, এই হচ্ছে সেই বরণীয় নরেন্দ্র যে কিনা আমার মানসপুত্র হবে। মা তো কৃপাময়ী, আমাকে কৃপা করেন, মা আপনি সবসময় আমাকে কৃপা করেন। কদাপি তং মৃষা ন নির্দিশতি, আপনি আমাকে কখনো, মৃষা মানে মিথ্যে কথা বলা, আপনি কখনো মিথ্যে নির্দেশ দেন না আমাকে। সত্তরং ব্রুহি, তাড়াতাড়ি করে বলুন, ব্রুহি মানে বলুন, সত্তরং মানে তাড়াতাড়ি। মা তো বলছে মা এসো নরেন্দ্র এব মম শ্রেষ্ঠ উত্তর সাধক স্যাৎ, বলছে এই নরেন্দ্রই আমার শ্রেষ্ঠ উত্তর সাধক হবে। সে তার মাকে জিজ্ঞেস করছে তুমি বলো এই নরেন্দ্রই কি আমার শ্রেষ্ঠ উত্তর সাধক হবে, তার প্রতি কেন আমার এত স্নেহ, এত মানে একটা উৎকণ্ঠার মতন তার প্রতি আমার কেন এত জাগছে, তাকে জানা, তাকে আমি চিনি না, তবুও তার প্রতি আমার এত মানে মনোবাঞ্ছা হচ্ছে, কেন হচ্ছে, এই কি আমার উত্তর সাধক হবে শ্রেষ্ঠ। তখন সুরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলছে, সুরেন্দ্র নরেন্দ্র নাম ধারিণে তরুণায় সন্দেশং মে প্রেষয়, বলছে নরেন্দ্র নাম ধারিণে, নরেন্দ্র নামধারী এই তরুণের উদ্দেশ্যে সন্দেশ প্রেরণ করা হোক, আমার এই সন্দেশ অর্থাৎ আমার এই বার্তা প্রেরণ করা হোক। তদর্শনায় অহম আকুল বর্তে, তদর্শনায় মানে তৎদর্শনায় তাকে দর্শন করার জন্য, অহম আকুল বর্তে আমার ভেতর থেকে একদম আকুলিত হচ্ছে, আকুল হয়ে রয়েছে আমার ভেতরটা। সুরেন্দ্র বলছে বিস্ময়ম আপন্ন মানে বিস্ময়াপন্ন হয়েই সুরেন্দ্রনাথ বলছে নৈশ নরেন্দ্র গুরুদেব পরিজ্ঞাত, ন এসো, নৈশ হচ্ছে ভাঙলে হবে ন এসো, নৈশ নরেন্দ্র এই নরেন্দ্র না
গুরুদেব পরিজ্ঞাত, সে মনে মনে ভাবছে এটা এবং বিস্ময়াপন্ন হয়ে মনে মনে ভাবছে যে এই গুরুদেবের অপরিজ্ঞাত, অর্থাৎ গুরুদেব অপরিজ্ঞাত মানে কি না, সে চেনে না, এই গুরুদেব তো এই নরেন্দ্রকে চেনে না। কিন্তু কথময়ং গুরুদেব, কিন্তু কেন এই গুরুদেব মে তস্মৈ ভীষণ উৎকণ্ঠতে, মানে কেন এই গুরুদেব ভীষণভাবে উৎকণ্ঠিত হচ্ছে এর প্রতি, এটাই বলছে এখানে। অথবা গহন খলু মহতাং চিত্তবৃত্তি, গভীর কোনো এক ভেতর থেকে কিছু আসছে, তার মহৎ কোনো চিত্তবৃত্তি উদয় হচ্ছে, তার জন্যই হয়তো এরকম আসছে, সে মনে মনে বলছে। রামকৃষ্ণদেবকে উদ্দেশ্য করে বললেন, দেব অহং যামি, আমি যাই। দেব, হে গুরুদেব, আমি যাই। ভবতা ক্ষণম আস্যতাম, আমি কিছুক্ষণের জন্য, ভবতা ক্ষণম আস্যতাম, কিছুক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন। ক্ষণম আস্যতাম মানে হচ্ছে কিছুক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন, আস্যতাম। আচ্ছা, অচিরেণ প্রতিবর্তিষ্যে অহম, প্রতিবর্তিষ্য যুক্ত অহম, আমি কিছু, এবং খুব তাড়াতাড়ি প্রতিবর্তিষ্য মানে প্রত্যাবর্তন করব বা ফিরে আসব, এ কথাই বলছে। রামকৃষ্ণ তখন বলছে যে অহ তরুণ এবং শিক্ষণীয়, বলছে তরুণী শিক্ষণীয় হয়। কোমল হৃদয়োত্তাৎ, বলছে কোমল হৃদয় থেকে সর্বমেব তস্য হৃদি ভবতঙ্কিতম, তার সবার মনে কি থাকে না, তার মনে সমস্ত কিছু অঙ্কিত এমনিই আছে। তরুণ বয়সে তরুণ হওয়ার জন্য তার মন খুব কোমল থাকে এবং পারিপার্শ্বিক জিনিসগুলো সে চট করে নিয়ে নিতে পারে, এবং এই বয়সটাই শিখনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বমেব তস্য হৃদি ভবতঙ্কিতম মানে তার মনেই সবকিছু যেন আঁকা আছে। কাঙ্ক্ষাম অহং দ্রষ্টুং জটাজুট ধারিণং সর্বভার বাহিনং সুরধ্বনি কল ধারামলিনং শিবং বিশ্বস্য শঙ্করং মমোত্তর সাধকম। অর্থাৎ এটা বলছে কাঙ্ক্ষমহম, আমার কাঙ্ক্ষিত ভাবে আমি যেটা দেখছি, দ্রষ্টুং মানে দেখতে সমর্থ হচ্ছি কি না, জটাজুটধারিণং, জটাজুটধারী বলা হয় কাকে না, মহাদেবকে জটাজুটধারী বলা হয়। সেই মহাদেব সত্য সুন্দর সেই শিবকে বলা হয় জটাজুটধারিণং, ধারীকে। সর্বভার বাহিনং, তিনি সমস্ত ভার বহন করছেন, কিসের না, সুরধ্বনি কলকল ধারা মলিনং, সুরধ্বনির যে কলকল মানে প্রবাহ, সুরধ্বনি অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম সুরধ্বনি মানে মন্দাকিনী নদী অর্থাৎ গঙ্গার স্বর্গ থেকে যেটা নেমে আসছে, অর্থাৎ শিব মহাদেবের জটাজালে তিনি আবৃত হয়ে আছেন সেই গঙ্গার, সেই কলকল যে বেগ এবং জটাজুটধারী সর্বভারও বাহিনং সমস্ত কিছু ভার বহন করছে সেই শিবকে। শিবং বিশ্বস্য শঙ্করং মমোত্তর সাধনং, বলছে সেই আমার উত্তর সাধক, সেই শিব তুল্যই কাউকে, শিব বিশ্বের সেই শঙ্করকেই বোঝাচ্ছে, অর্থাৎ নরেন্দ্রনাথকে যেন সে তার সাধক তার উত্তর সাধক বলে মনে হচ্ছে, শিব তুল্য। নরেন্দ্রনাথ ও নরেন্দ্রেণ সহ প্রত্যাবৃত, অর্থাৎ সুরেন্দ্রনাথ ও নরেন্দ্রেণ সহ প্রত্যাবৃত, সুরেন্দ্রনাথের সঙ্গে নরেন্দ্র অর্থাৎ নরেন্দ্রকে সঙ্গে নিয়ে সুরেন্দ্রনাথ প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবৃত্ত মানে প্রত্যাবর্তন করলেন অর্থাৎ ফিরে এলেন। নরেন্দ্রনাথও প্রবেশ করলেন সাধবে নম মানে সাধু অর্থাৎ শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নমস্কার প্রদান করলেন, সাধুর উদ্দেশ্যে নমস্কার প্রদান করলেন। শ্রীরামকৃষ্ণ স্তং নিপুণং পশ্যতি, খুব নিপুণভাবে খুব সুদক্ষভাবে শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখলেন, পশ্যতি দেখলেন। নরেন্দ্রশ্চ কিঞ্চিৎ পর্যাকুল দৃশ্যতে, বলছে নরেন্দ্রশ্চ এবং নরেন্দ্র কিঞ্চিৎ কিছুক্ষণ ধরে পর্যাকুল
তাকে পর্যায়ক্রমে দৃশ্যতে, মানে তাকে নিজের মধ্যে দিয়ে কিছু ভাবনা চিন্তা করে তিনি চাইতে লাগলেন বা দেখতে লাগলেন তাকে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে স্বাগতম এষো এবস বালক সদর্থ মহং নক্তন দিবং প্রার্থয়। বলছে স্বাগতম কাকে বলছে? নরেন্দ্রনাথকে বলছে, সঙ্গে সুরেন্দ্রনাথ রয়েছেন। এসো এব বলছে এই সেই বালক যার অর্থে আমি নক্তন দিবং, নক্ত মানে রাত্রি এবং দিন, দিন রাত্রি প্রার্থনা করে যাচ্ছি, এই সেই বালক। কোমল কুঞ্চিত কেশদাম, কোমল কুঞ্চিত কেশদাম মানে তার কুঞ্চিত কোমল কেশে, সুন্দর কেশ, সুসজ্জ শিরস্কার্ণ এবং সুসজ্জ শিরস্কার কর্ণ, তার চোখের মধ্যে মাথার সামনে যে দুটো চোখ আছে, এই দুটো চোখ হচ্ছে একদম টানা টানা চোখ, এত সুন্দর, মানে এখানে হচ্ছে সুসজ্জ শিরস্কার্ণ মানে তার কান দুটো খুব সুসজ্জিত হয়ে রয়েছে, এটা তার কান দুটো সুসজ্জিত, সুসজ্জ শিরস্কার্ণ মানে তার কান দুটো খুব, তার পরেরটা আমি দেখতে গিয়ে আমি একটুখানি বলে ফেলেছি, এটা পরের ইয়েটাকে, সুসজ্জ শিরস্কার কর্ণ মানে তার কানটা খুব সুসজ্জিত। তারপরেই রয়েছে কি না বিস্ফারিত নয়ন অয়ং মানে এবং তার বিস্তৃত যে চোখ, চোখ দুটো খুব টানা টানা তার দুদিকের। হ্যাঁ, তো দর্শন দানে ন এব, দর্শন দান করছে মাম তুলনং নন্দয়তী এবং আমাকে খুব নন্দিত করছে বা আনন্দ দিচ্ছে তার রূপ, তার সেই যে অল্প বয়স্ক তরুণ বয়সের যে রূপ, অর্থাৎ কোমল কুঞ্চিত কেশদাম, কুঞ্চিত তার কেশরাজি এবং কি বলছে সুসজ্জ শিরস্কা কর্ণ মানে তার সুসজ্জিত যে কর্ণ আছে, সেই কান দুটো, কানের মাথার দুপাশে শিরস্কা কর্ণ মানে মাথার দুপাশে তার যে সুসজ্জিত কান আছে, সেই দুটো কান এবং বিস্ফারিত নয়ন তার চোখ দুটো, কি বলছে অয়ং, চোখ দুটো মানে একদম টানা টানা চোখ, সে জানা মনে হচ্ছে আকর্ণ নয়ন মানে একদম টানা চোখ, সেই রকমই নয়নের কথা বলছে এখানে। দর্শন দানে ন এব এবং এই যে তার রূপটা, তাকে দর্শন দান করে কি দর্শন দিচ্ছেন তিনি, বা তা শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যে রয়েছেন সামনে, সেই দর্শনের জন্য মাম তুলনং বলছে মাম তুলনং নন্দয়তী আমাকে অতুল, মাম তুলনং মানে আমাকে অতুলনীয়ভাবে আনন্দিত দিচ্ছে। হৃদয় তটিনী মম স্বগর্জনং, আচ্ছা আমি এটা বলি, এটা 47 পেজ অবধি পড়ালে আমার পরবর্তীর যে একটুখানি আছে সেটা আমি কমপ্লিট করতে পারবো না, এর সঙ্গে টানা হয়েছে 48 পেজ পর্যন্ত, তো আমাকে এইটুকু আমাকে কন্টিনিউ করার জন্য 48 পেজের কে আমাকে টানতে হবে, তার জন্য নন্দয়তী বললে এটুকু বললে অসামঞ্জস্য থেকে যাবে, তার জন্য আমাকে এই ভিডিওতে কিছুটা টানতে হচ্ছে, আমি সেটা বলে দিচ্ছি পরবর্তীতে। যে হৃদয় তটিনী মম স্বগর্জন প্রবহতি তরাং, পরবর্তীকালে 48 পেজে রয়েছে, 48 পেজটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে যেহেতু 47 পেজের কিছুটা অংশ এখানে রয়েছে। সাগর সঙ্গমে সাগর জলস্ফীতি প্রভাবাত যথা গঙ্গা তোয়ে ধারা, অর্থাৎ আমি এটুকু আগে বলি যে হৃদয় তটিনী মানে হৃদয় সাগরে মম স্বগর্জনং প্রচন্ডভাবে গর্জন করছে কি প্রবহতি তরাং, সেই প্রবহতি যেটা প্রবাহিত হচ্ছে, সেই নদী সাগর সঙ্গমে, যেমন সাগর সঙ্গমে গেলে যায়, একটা নদী যখন সাগর সঙ্গমে অর্থাৎ মোহনার কাছে যায়,
সেই মোহনার কাছে, সাগর সঙ্গমে বা মোহনার কাছে সাগর ও জলস্ফীতি প্রভাবাত যথা গঙ্গা তোয়ে ধারা। গঙ্গা খুব একটি পবিত্র নদী এবং সাগরে যখন জলস্ফীতি ঘটে, অর্থাৎ চন্দ্রগ্রহণই হোক, সূর্যগ্রহণই হোক, বা যে কোনো সময় যখন জোয়ার আসে, সেই সময় সাগরের জলের প্রভাবে নদীর জল ফুলে ওঠে। তো সেটাই এখানে বলছে যে সাগরের জলস্ফীতির কারণে যেহেতু মোহনার সংযোগ স্থাপন করছে সাগর এবং নদীর মধ্যে, সেই সাগর সংযোগ থাকার জন্য সাগরের জল ফুলে ওঠার জন্য গঙ্গার নদীর জলও ফুলে উঠছে। সেই রকম ভাবেই আমার, এবং তখন যেমন নদী গর্জন করে, নদীর বেগ যেমন প্রবল হয়, নদী যেমন ফুঁসে ওঠে, ঠিক সেরকমই যেন আমার হৃদয় তটিনী, হৃদয় সাগর যেন স্বগর্জন করে প্রবহতি হচ্ছে, মানে বাহিত হচ্ছে যেন আমার মন। নটনৃত্য চটুলমিব ভাসতে মম চিত্তস্থলং যত্র মম স্মৃতিগুল্ম দলং কম্পতে মলয় পবন স্পর্শাৎ পুলকাকুলং বেণুবনং যথা। আচ্ছা, নটনৃত্য চটুলমিব, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা নটনৃত্য মানে হচ্ছে যে শৈব নৃত্য যেটা বলা হয়, সেরকমই ভাবেই যেন ভাসছে আমার, সেই শৈব নৃত্যটাই যেন আমার মনের মধ্যে যেন ভেসে উঠেছে, যেন একটা কি বলবো পারলৌকিক একটা আনন্দ অনুভব হচ্ছে। মম স্মৃতিগুল্ম দলং, আমার স্মৃতির গুল্ম যেন সেখানে কম্পন হচ্ছে, স্মৃতির গুল্মদল কম্পিত হচ্ছে আমার মনের মধ্যে নটনৃত্যতে। এবং মলয় পবন স্পর্শাৎ পুলক কুলং বেণুবনং যথা, এবং এত অপূর্ব মলয় পবন, অর্থাৎ এত সুন্দর বাতাস বইছে, মন্দ মন্দ এত সুন্দর সনসনে বাতাস বইছে, সেই বাতাসের স্পর্শে পুলকাকুলং আনন্দেতে, বলছে আমার মনের মধ্যে যে বেণুবন আছে, অর্থাৎ যে বাঁশবন আছে, সেখানেও যেন অপূর্ব একটা পুলক জেগে উঠছে, অর্থাৎ একটা বাঁশির সুর যেন সেখানে আন্দোলিত হচ্ছে। তারপর বলছে নরেন্দ্রনাথ তখন বলছে যে স্বাগতম অহ, বলছে ওহে স্বাগতম। নরেন্দ্রনাথ তখন বলছে কথম অহং অর্থাৎ কথম যুক্ত অহং, কথম অহং না আত্মানং প্রশময়িতুম সমর্থ অস্মি। বলছে কেন আমি, কথম অয়ং, কেন আমি, ন আত্মানং মানে আমার নিজেকে, আমার আত্মাটাকে, আত্মনং মানে হচ্ছে আত্মা, অর্থাৎ নিজেকে বলা হচ্ছে, নিজের আত্মার কথা বলা হচ্ছে, একজন পারলৌকিক যে ভেতরে নিজের পরমাত্মার কথা বলা হয়েছে, সে তার সঙ্গে সংলগ্ন নিজের আত্মার কথা বলা হয়েছে। নামাত্মানং প্রশমন ইতুং, বলছে কেন প্রশমিত করতে পারছি না আমার নিজেকে, অর্থাৎ আমার আত্মাকে কেন প্রশমিত করতে পারছি না, সমর্থ অস্মি, কেন সমর্থ হচ্ছি না। নাহং স্বীকারিষ্যামি বা তথাপি হৃদয়ং মে এসো এব হৃদয়ানন্দ চন্দ্র যস্যানন্দ রশ্মিং চকোরো ইবাহং পিবামি। অর্থাৎ বলছে কেন আমি নিজেকে প্রশমিত করতে পারছি না, শান্ত করতে পারছি না। না অহং স্বীকারস্বামী, আমি স্বীকার করি না বা স্বীকার করব না, বা এরকমই বলছে তথাপি তবুও আমার হৃদয় মে এসো হৃদয়ানন্দ চন্দ্র যস্যা নন্দ রশ্মিং চকোরো ইবাহং পিবামি। বলছে আমি বিশ্বাস করি না বা আমি স্বীকার করি না বা স্বীকার করবও না, কিন্তু তবুও আমার হৃদয়, আমার মন কেন আনন্দিত হচ্ছে এই চন্দ্র
রশ্মিকে, চন্দ্র রশ্মির আনন্দ রশ্মিকে যেন আমি এর কাছ থেকে যেন আমি কি যেন পান করছি, আমাকে যেন জোর করে কিছু পান করাচ্ছে। আমি অর্থাৎ সে ঈশ্বর বিশ্বাস করে না, তবুও তার কাছে যেন এটা মানে একটা যেন কিছু যেন তার মধ্যে কিছু বাতাবরণ হচ্ছে, যেন মনে হচ্ছে চন্দ্র রশ্মি যেন তার ওপর দিয়ে যেন একটা আভা দিয়ে যাচ্ছে। তো সেই রশ্মি যেন সে গ্রহণ করছে, সেরকমই বলছে আমি পান করছি তার কাছ থেকে। কিন্তু আমি তো স্বীকার কোনোদিন করিনি বা করবও না, সেরকম কেন এরকম হচ্ছে, কেন আমি নিজেকে প্রশমিত করতে পারছি না, শান্ত করতে পারছি না। কো অসৌ মহানুভব ভাব কোটি সূর্য সমপ্রভ, বলছে কো অসৌ, সে কে, ইনি কে মহানুভব, ইনি কে, কোন মহানুভব যে কোটি সূর্য প্রভ, তার মধ্যে কোটি সূর্যের মতন প্রভা রয়েছে, অথচ কোটি চন্দ্র সুশীতল রাজতে ধরাতলে, তিনি কোটি সূর্যের মতন প্রভাময়, অথচ সেই তিনি আবার কোটি চন্দ্রের মতন সুশীতল এই ধরাতলে পৃথিবীতে যেন তার জন্য রাজত্ব করছে। এরকমই মনে হচ্ছে, যতটাই সে সূর্য সম ততটাই সে চন্দ্র সম, সূর্য সম যতটাই সে উজ্জ্বল, চন্দ্র সম ততটাই সে শীতল। অথবা ক্ষণিক, কিছু ক্ষণিকের জন্য, বলছে কি ক্ষণিক এবং চিত্ত বিকার, নাকি কিছু ক্ষণিকের জন্য আমার চিত্ত বিকার হচ্ছে, আমার মনের কিছু বিকার দেখা দিচ্ছে, তার এরকম মনে হচ্ছে। মানব শরীরে, বলছে মানব শরীরে ভাগবত সত্তারোপং নাহং কদাপি স্বীকারস্বামী, বলছে মানব শরীরে ভগবানের সত্তার যে আরোপ, ভাগবত সত্তার যে আরোপ, না অহং কদাপি স্বীকারস্বামী, আমি কখনোই স্বীকার করি না বা স্বীকার করব না। ধিং মম বিদ্যা যদি থম প্রলাপমি বাহং কৃতবান, বলছে ধিং মম মানে আমার বিদ্যাকে আমি ধিক্কার জানাই, যদি উত্থম প্রলাপমি বাহং কৃতবান, যদি আমার এরকমই কিছু প্রলাপ হয়, আমি নিজেকে এরকমই কিছু প্রলাপগ্রস্ত নিজেকে ভেবে নিই, তাহলে আমি আমার বিদ্যাকে ধিক্কার দিচ্ছি, ধিং মাম আমাকে ধিক্কার দিচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব তখন বলছেন স্বাগতম নিবারিতা মম দীর্ঘ পিপাসা শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কমল নিরীক্ষণেন এসো এব মম সর্বশুভঙ্কর সদাশিব আকর্ণ বিস্তৃত নয়নেন্দি বড় ভুজ যুগ নিন্দিত করিকর যুগধারী বুড়ো রস্ক সদাশিব অধুনা সুরেন্দ্রেণ সহ সমায়ত অহ আনন্দ বিহবল কিমহং করিষ্যামি। অর্থাৎ বলছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন স্বাগতম নিবারিতা মম দীর্ঘ পিপাসা, আমার দীর্ঘ পিপাসা নিবারিত হলো। কি বলছে? শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কমলা নিরীক্ষণেন, বলছে নিরীক্ষণ করে আমার বুঝলাম যে শ্রেষ্ঠ সন্তান ভক্তের বদন আমি দেখতে পেলাম, কমল বদন আমি দেখতে পেলাম, কমল মুখ মানে পদ্মের মতন মুখ আমি দেখতে পেলাম। এসৈব মম সর্বশুভঙ্কর সদাশিব, বলছে এই সেই আমার সর্বশুভঙ্কর বা সর্বমঙ্গলকারী সদাশিব। আকর্ণ বিস্তৃত নয়ন ইন্দি বড়, বলছে এর চোখ ইন্দি বড় মানে এই যে আকর্ণ বিস্তৃত, সেই তার নয়ন যে এই সুন্দর যে বালক বড়, বলছে যে ভুজ যুগ নিন্দিত করিকর যুগধারী, এবং তার হাত দুটো বলছে যে করিকর, অর্থাৎ হচ্ছে যে তার হাত দুটো ভুজ যুগ নিন্দিত মানে তার হাত দুটো এতটাই সুন্দর, এতটাই লম্বা, যেন মনে হচ্ছে যে করি অর্থাৎ হচ্ছে হাতির সুরের থেকেও যেন সুরকেও নিন্দা করে, এরকমই হাতির সুরকেও হার মানায়, এরকমই মনে হচ্ছে। বুড়ো রস্ক সদাশিব অধুনা সুরেন্দ্রেণ সহ সমায়ত,
এরপর কি বলছে যে সদাশিব সেই অধুনা সুরেন্দ্রের সঙ্গে সমায়ত হয়েছে যেন আমার কাছে। অহো আনন্দ বিহ বলো কিমহং করিষ্যামি, আনন্দ বিহ বলে আমি কি করব। শ্রী নরেন্দ্র বলছে স্বাগতম কথম মুন্মত্ত ইব নরেন্দ্রত্বমান এসো জন মম হৃদয়ং পর্যালোকুলয়তি। অর্থাৎ বলছে কথম উন্মত্ত, কেন আমার মন উন্মত্ত হচ্ছে মানে নরেন্দ্র বলছে স্বাগতম, বলছে স্বগতম মানে নিজেই বলছে এটা যে কথম উন্মত্ত এব স্বগতম মানে স্বগতম, নিজের মধ্যেই নিজে বলছে এটা। কথম উন্মত্ত ইব নরেন্দ্রত্বমান, এই নরেন্দ্রত্বমান মানে পুনঃ পুনঃ নেচে উঠছে কেন, নাচছে কেন। এসো জন মম হৃদয়ং পর্যাকুলয়তি মানে আমার হৃদয়ে যেন পর্যাকুলয়তি, আমার হৃদয় এরকম ভাবেই নাড়া দিচ্ছে যে তিনি কেন এভাবে নেচে নেচে উঠছেন। অথবা এসো মম চিত্তস্য ভ্রম, এটা আমার চিত্তের কোনো ভ্রম মানে ভুল মনে হচ্ছে। সুরেন্দ্র তখন বলছে যে ভগবান ব্যামোহ ইব মম সমুপজাত যদহম এইনং নরেন্দ্রং প্রীতি পরিচয়াদি ক্রমেণ ভব সকাশে নাসাদিতবান। বলছে ব্যামোহ ইব মম সমুপজাত যদি হো মে নং নরেন্দ্রং পিতৃপরিচয়াদ্রি ক্রমেণ ভবৎ সকাশে নাসাদিতবান। অর্থাৎ বলছে যে আমি তো এই নরেন্দ্রর পিতৃপরিচয় আমি আপনার সামনে উপস্থাপন করিনি, তো আপনি কিভাবে এর সম্পর্কে এত কিছু ভাবে আশা করছেন, আশাদিতবান এত কিছু আশা করা কি করে করছেন, বা এটা করা উচিত না আপনার কাছে কেন এরকম মনে হচ্ছে। এই রকমই সুরেন্দ্র তখন বলে ওঠে। শ্রীরামকৃষ্ণদেব তখন বলছেন সুরেন্দ্র এসো মম জন্ম জন্মান্তর পরিচিত জন, ইনি আমার জন্ম জন্মান্তরের পরিচিত একজন। কথং তদত্ত পরিচয়া প্রেক্ষী ভবেয়ম, বলছে যে কথং কেন তদত্ত পরিচয়া প্রেক্ষী ভবেয়ম, পরিচয়ের অপেক্ষা থাকবে কেন এর সম্পর্কে, এ তো আমার জন্ম জন্মান্তরের পরিচিত কেউ একজন। অথবা নায়ম উদ্বেগ কারণম, বলছে না এই উদ্বেগের কোনো কারণ। নরেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন নরেন্দ্র তন্মুখান মা ত্রিনাম ভীষণ শ্রোতুকাম রশ্মি, বলছে তোমার মুখ থেকে তন্মুখান মাতৃনাম, তোমার মুখ থেকে মাতৃনাম মায়ের নাম শুনতে খুব ইচ্ছে করছে। যে শ্রোতুম কাম রশ্মি সঙ্গীতেন মম কুরু চিত্ত বিনোদনম, সঙ্গীতের দ্বারা আমাদের চিত্ত বিনোদন করো বা আমাদের মনে আনন্দ দাও। এরপর চলে আসছে 49 পেজে চলে আসছে যে তিনি তখন এবার নরেন্দ্র তখন শ্যামা সঙ্গীতের অবতারণা করছেন বা শ্যামা সঙ্গীত তখন শুরু করলেন। নরেন্দ্র বলছেন জননীময়ী প্রসিদতু মানে আমাদের কৃপা করুন, প্রসিদতু গায়তী এই বলে গান করতে শুরু করলেন। মনোনিবৃতং পশ্য শ্যামাং জননী শ্মশানবাসিনী নৃমুণ্ড মালিনীম হিমজল নন্দিনী বিশ্বপালিনীম মন মেহ অহর্নিশং পশ্য জগদ্ধাত্রীং ভববন্ধ হারিং শক্তি স্বরূপিণী জননী। অর্থাৎ বলছে নিবৃত্তং মনের মধ্যে নিবৃত্তভাবে আমি দেখতে পাচ্ছি শ্যামা জননীকে, সে কিনা তার বিশেষণ দিয়ে তিনি বলছেন কি শ্মশানবাসিনী অর্থাৎ তিনি শ্মশানে বাস করেন। নৃমুণ্ড মালা আছে তার কাছে, তার নৃমুণ্ড মালা মানে নরমুণ্ডের সে মালা করে পড়ে, তাই সে কি নৃমুণ্ড মালিনীম এবং হিমাচল নন্দিনী তিনি হিমাচলের কন্যা, সেই ভবতারিণী মা হিমাচলের কন্যা অর্থাৎ দুর্গা, ভবতারিণী মায়ের আর একটা রূপ হচ্ছে দুর্গা। বিশ্বপালিনী তিনি বিশ্বকে পালন করেন। মেহ
অহর্নিশং আমি দিন রাত আমি দেখছি জগৎধাত্রী মানে জগৎকে যিনি পালন করছেন সেই জগৎধাত্রী আপনি, আপনাকে ভববন্ধ হারিণী মানে ভুবনের যত দুঃখ আপনি হরণ করেন, সমস্ত যে কষ্ট দুঃখ দূর করে আপনি কি দেন না মোক্ষ দান করেন, সেই ভববন্ধ হারিং আপনি সমস্ত যে বন্ধনকে হরণ করেন। শক্তি স্বরূপিণী জননী সমস্ত শক্তি স্বরূপিণী জননী আপনি। এই বলে তিনি একটি শ্যামা সঙ্গীত গান করলেন নরেন্দ্রনাথ। এরপরে লাস্ট চলে আসছে শ্রী রামকৃষ্ণদেব বললেন যে নরেন্দ্র অপূর্বতম কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বর খুব সুন্দর। অপরিমিতঞ্চ তব ভক্তি মাহাত্ম্যম এবং তোমার ভক্তি মাহাত্ম্য তাকেও কিন্তু পরিমাপ করা যায় না, তাহলে অপরিমিত সেটা। স্বগতম জননী মানে জননীর উদ্দেশ্যে তিনি নিজে আত্মগতভাবে বললেন এটা। দেবী ভবতারিণীকে বলছে তং ভৃশং কৃপা পরায়ণা যথা এসো এব বরেণ্য সন্তান দেশস্য সর্বকালীমান দূরী কর্তুং শক্নুয়াত। অর্থাৎ কি বলছে, তং ভীষণ কৃপা পরায়ণা মানে তাকে ভীষণ কৃপা পরায়ণ বলছে যে সে এই বরেণ্য সন্তান দেশের সমস্ত কালিমা দূর করতে পারবে। শক্নুয়াত মানে সমর্থ হবে বা পারবে। সর্বকালিমানং দূরী কর্তুং সমস্ত কালিমা দূর করতে সমর্থ হবে। তাই কৃপা তোমার কৃপা কারণেই, তোমার ভীষণ কৃপার কারণেই এই সন্তান বর দেশের জন্য এসেছে এবং সেই কি করবে, সমস্ত কালিমা দূর করতে সক্ষম হবে। আচ্ছা, আমি বলেছিলাম যে শুধুমাত্র 47 পেজটা আমি পড়াবো, কিন্তু তার সংলগ্ন যেহেতু 48 পেজে আসতে হলো, সেহেতু 48 পেজে আমি আর রাখলাম না, টোটালটাই যথা অবধি পড়াতাম। কিন্তু যেহেতু 48 পেজ আমাকে পরবর্তীকালে বললে আবার কিছু হয়তো কি সমস্যা হতো জানি না, তবু আমার মনে হলো যে আমি 48 পেজ যখন ধরেছি আমি পড়িয়ে দিই। তো সেই সংলগ্ন বাকি একটুখানি ছিল 49 পেজ, সেটাও পড়িয়ে দিলাম। তো আজকে এইটা অবশ্যই পরবর্তী অন্যান্য এর পরের দিনকে থাকবে 10 অবতার স্তোত্র ক্লাস 11-এর, তার জন্য এবং সমস্ত 11-12-এর যা কিছু কোর্স এবং অত্যাধিক যেগুলো মানে 11-12 ছাড়াও গ্রামার পোর্শন কিছু যেগুলো আছে সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো করবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট দেবেন পরবর্তী আরও ডিটেলস ভিডিওর জন্য। আজকে এইটুকুই রইল।